আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ফিফা সভাপতিকে হত্যা করতে চায় ইউক্রেন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কবে, জানালো ইরান। মার্কিন বন্দিশালা থেকে মাদুরোর মুক্তির দাবিতে উত্তাল ভেনেজুয়েলা। মাদক চক্রের নেতার সঙ্গে বৈঠকে সম্মানিত বোধ করছেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ফিফা সভাপতিকে হত্যা করতে যায় ইউক্রেন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নাম ইউক্রেনের রাষ্ট্র সমর্থিত বিতর্কিত ওয়েবসাইট মিরোতোভোরেৎস এর তালিকায় যুক্ত হওয়াকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ওয়েবসাইটটি ইউক্রেনের শত্রু হিসেবে চিহ্নিত ব্যক্তিদের তথ্য প্রকাশ করে থাকে, যা সমালোচকদের কাছে অনানুষ্ঠানিকভাবে কিল লিস্ট নামে পরিচিত। তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে ইনফান্টিনোর বিরুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনকে সমর্থন, রাশিয়ার পক্ষে অবস্থান নেওয়া এবং রুশ প্রোপাগান্ডায় সহায়ক ভূমিকার অভিযোগ আনা হয়েছে। সেখানে ২০১৯ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের কাছ থেকে অর্ডার অফ ফ্রেন্ডশিপ পদগ্রহণের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশিয়ার উপর আরোপিত ক্রীড়া নিষেধাজ্ঞা শিথিল করার পক্ষে মত দেন ইনফান্তিনো। তিনি বলেন, রুশ ফুটবলারদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফেরার সুযোগ থাকা উচিত। তার ভাষ্য, দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা ও বয়কট কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না, বরং হতাশা ও বিভাজন বাড়াচ্ছে। মার্কিন বন্দিশালা থেকে মাদুরোর মুক্তির দাবিতে উত্তাল ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন। মার্কিন বাহিনীর হাতে মাদুরো দম্পতি অপহৃত হওয়ার ঠিক ১ মাস পূর্ণ হওয়ার দিনে গ্রান মার্চ বা মহাসমাবেশ শিরোনামে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। গত ৩ জানুয়ারি এক রক্তক্ষয়ী নৈশ অভিযানের মাধ্যমে মার্কিন সেনারা মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। বিক্ষোভকারীরা ভেনেজুয়েলার জন্য নিকোলাসকে প্রয়োজন স্লোগান দেওয়ার পাশাপাশি অপহৃত প্রেসিডেন্টের ছবি সম্বলিত ব্যানার ও টি-শার্ট পরে তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান। কারাকাসের এই সমাবেশে বক্তব্য রাখেন মাদুরোর ছেলে এবং ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য নিকোলাস মাদুরো গুয়েরা। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, মার্কিন সামরিক বাহিনী কর্তৃক তার পিতাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ভেনেজুয়েলার ইতিহাসে আজীবন এক গভীর ক্ষত হয়ে থাকবে। একটি বিদেশি সেনাবাহিনী ভেনেজুয়েলার পবিত্র মাটি অপবিত্র করেছে বলেও তিনি মন্তব্য করেন। সরকারি আহ্বানে আয়োজিত এই পদযাত্রায় বিপুল সংখ্যক সরকারি চাকরিজীবীও অংশ নেন। মার্কিন বন্দিশালা থেকে মাদুরোর মুক্তির দাবিতে উত্তাল ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন। মার্কিন বাহিনীর হাতে মাদুরো দম্পতি অপহৃত হওয়ার ঠিক ১ মাস পূর্ণ হওয়ার দিনে গ্রান মার্চ বা মহাসমাবেশ শিরোনামে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। গত ৩ জানুয়ারি এক রক্তক্ষয়ী নৈশ অভিযানের মাধ্যমে মার্কিন সেনারা মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। বিক্ষোভকারীরা ভেনেজুয়েলার জন্য নিকোলাসকে প্রয়োজন স্লোগান দেওয়ার পাশাপাশি অপহৃত প্রেসিডেন্টের ছবি সম্বলিত ব্যানার ও টি-শার্ট পরে তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান। কারাকাসের এই সমাবেশে বক্তব্য রাখেন মাদুরোর ছেলে এবং ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য নিকোলাস মাদুরো গুয়েরা। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, মার্কিন সামরিক বাহিনী কর্তৃক তার পিতাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ভেনেজুয়েলার ইতিহাসে আজীবন এক গভীর ক্ষত হয়ে থাকবে। একটি বিদেশি সেনাবাহিনী ভেনেজুয়েলার পবিত্র মাটি অপবিত্র করেছে বলেও তিনি মন্তব্য করেন। সরকারি আহ্বানে আয়োজিত এই পদযাত্রায় বিপুল সংখ্যক সরকারি চাকরিজীবীও অংশ নেন। মাদক চক্রের নেতার সঙ্গে বৈঠকে সম্মানিত বোধ করছেন ট্রাম্প।
দীর্ঘদিনের তিক্ততা ও প্রকাশ্য বাগযুদ্ধ কাটিয়ে প্রথমবারের মতো হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে মিলিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। মঙ্গলবার ৩ জানুয়ারি অনুষ্ঠিত এই বৈঠককে দুই নেতাই অত্যন্ত ফলপ্রসূ এবং চমৎকার বলে অভিহিত করেছেন। অথচ গত কয়েক মাস ধরে ট্রাম্প তাকে অসুস্থ ব্যক্তি এবং অবৈধ মাদক নেতা বলে কটাক্ষ করেছেন। অন্যদিকে পেত্রো ট্রাম্পের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন। প্রায় ২ ঘণ্টা স্থায়ী এই রুদ্ধদ্বার বৈঠক শেষে পেত্রো জানান, এটি ছিল ভিন্ন মতাদর্শের দুজন মানুষের মধ্যে একটি কার্যকর আলোচনা। তিনি স্পষ্ট করেন যে তারা কেউ তাদের আদর্শ পরিবর্তন করেননি, বরং প্রতিপক্ষ হিসেবে একটি সমঝোতায় পৌঁছনোর চেষ্টা করেছেন। বৈঠক শেষে সৌজন্যের এক বিরল চিত্র দেখা গেছে। ট্রাম্প তার দ্য আর্ট অব দ্য ডিল বইটি পেত্রোকে উপহার দেন, যেখানে তিনি হাতে লিখে পেত্রোকে গ্রেট বলে সম্বোধন করেছেন। এছাড়া একটি ছবিতে ট্রাম্প লিখে দিয়েছেন কলম্বিয়াকে তিনি ভালোবাসেন এবং পেত্রোর সঙ্গে এই সাক্ষাৎ তার জন্য সম্মানের। এর আগে গত বছর ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেই কলম্বিয়া থেকে অভিবাসীদের ফেরত পাঠানো নিয়ে দুই নেতার মধ্যে চরম বিরোধ তৈরি হয়েছিল। ট্রাম্প কলম্বিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন এবং পেত্রোর মার্কিন ভিসা বাতিল সহ তার প্রশাসনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।